আপনাদের আজকের এই বিচরণ দেখেই বোঝা যাচ্ছে আগামী 15 তারিখ একটি সফল জনসভা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি বিখ্যাত তোমার নাম কি ফলে পরিচয়, শুধু মুখে কথা বললেই হবে না, সেটা বাস্তবে রূপান্তর করতে হবে। আমাদের নেতা ইয়াসিন ফেরদৌস মুরাদ, সে কিন্তু 5 তারিখের পরের নেতা না। ধামরাইয়ের বিএনপির ঘাঁটি যদি বলা হয়, সেটা মুরাদ সাহেবের এই যে প্যানেল, মুরাদ সাহেবের হাতেই এই বিএনপির ঘাঁটি, এটা প্রমাণ হবে। এবং ইতিপূর্বে আপনারা দেখছেন যে ধামরা থানা যে কোটা ইউনিয়নে আমাদের প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রামগুলি শুধু জনসভা না, জনসমুদ্রে রূপান্তর হইতেছে। ঠিক। আমি আশা করি আগামী 15 তারিখ এই কুল্লা ইউনিয়নে একটি ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হবে। যে জনসভা দীর্ঘদিন এই ধামরাইয়ের মানুষ মনে রাখবে। আর বিশেষ করে ধামরাই থানা কুল্লা ইউনিয়ন ভৌগোলিক দিক থেকে একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন। আমরা আশা রাখবো একটি সুশৃঙ্খল জনগণের মিলন মেলা, সেটা শুধুমাত্র জনসভা হইলে হবে না। এই সভাটাকে এমনভাবে তৈরি করতে হবে যেখানে একটা উৎসব বিরাজ করবে। 7 দিন আগের থেকে একটা উৎসবে রূপান্তরিত করতে হবে এই ইউনিয়নটাকে, যে সমগ্র ইউনিয়নটা একটা উৎসবে রূপান্তরিত হয়ে গেছে। সেটা ব্যানার ফেস্টন থেকে শুরু করে লাইটিং মাইটিং যেখানে যা আছে এভরিথিং, মানুষের মনে জানে একটা জিজ্ঞাসা, একটা কৌতূহল লাগে কি হইতেছে এখানে, কে আসবে, সে কে, সে যারা না চেনে তাদেরকেও চিনাতে হবে। এটা আমাদের শুধুমাত্র জনসভা না, এটা নির্বাচনী জনসভা। আগামীতে এই ধামরাইতে যদি নমিনেশন পাইতে হয়, ইয়াসিন ফেরদৌস মুরাদ সাহেব এই ধামরাইয়ের এমপি নির্বাচিত হবে, নমিনেশন পাবে। এইটা আমরা দিন দিন প্রমাণ করবো। যাই হোক, আজকে প্রস্তুতি সভা, এই প্রস্তুতি সভা আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, ইয়াসিন ফেরদৌস মুরাদ ভাইয়ের পক্ষ থেকে, ঢাকা জেলা যুব দলের পক্ষ থেকে আপনাদের জানাই রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। আগামীতে 15 তারিখ যেখানে যা করতে হয় আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে থেকে করব। সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আপনারা আমাদেরকে পাশে পাবেন। রাত 2টার সময় ডাকলেও এই প্রোগ্রাম না, শুধুমাত্র আমরাতে যতদিন এই রাজনীতি বিচারণ করবো আমরা আপনাদের পাশে থাকবো। দীর্ঘদিন আপনারা কষ্ট করেছেন, সামনে আপনাদের সুদিন। আমরা আশা করব আপনারা আপনাদের কর্ম দিয়ে ইয়াসিন ফেরদৌস মুরাদ ভাইয়ের হাতকে শক্তিশালী করবেন। আর বিশেষ করে 15 তারিখ পুরুষের পাশাপাশি মহিলাদেরকে আপনার এই প্রোগ্রামে অংশগ্রহণ করাতে হবে। যার যার ওয়ার্ড থেকে আপনারা আমাদের মা বোনদেরকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করাবেন। যেহেতু দিনের বেলা প্রোগ্রাম, আর যেহেতু নিজ ইউনিয়নে নিজ ওয়ার্ডের যারা আছেন তারা এই জিনিসটা লক্ষ্য রাখবেন। বিশেষ করে আপনার ডিসিপ্লিনটা যেন ঠিক থাকে। 2 ঘন্টা 3 ঘন্টা প্রোগ্রাম আপনারা বসে রাখতে পারবেন না, ধৈর্য সহকারে পারবো, সবাইকে রাখতে পারবেন না, পারবো ইনশাল্লাহ। আমরা দেখবো আপনাদের সেই দিনের ভূমিকা। আমরা সবার প্রতি উদাত্ত আহ্বান, আপনারা সেদিন একটু কষ্ট হলেও নিজেরা ত্যাগ স্বীকার করে সবাইকে একটু কষ্ট করে ধৈর্য ধারণ করে ওই অবস্থান করাবেন। সবাইকে আবার ধন্যবাদ জানাই। আর আমি আমার বক্তব্য শেষ করছি।